ক্লাসরুমের মধ্যে ছাতা দিয়ে চলছে বৃষ্টি ঠেকানোর চেষ্টা। জরাজীর্ণ টিনের ঘরটিতে প্রচণ্ড গরম, বৃষ্টির পানি আর ঝড়ের আতঙ্কই নিত্যসঙ্গী। সামান্য বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় পাঠদান। বাধ্য হয়ে শিক্ষার্থীরা আশ্রয় নেয় পাশের পরিত্যক্ত ভবনে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা পাকা ভবন নির্মাণ করা হয় 1996 সালে। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয় 2024 সালে। পরে পাশেই একতলা টিনের ঘর তুলে শুরু হয় পাঠদান। সেখানে জায়গা না থাকায় শিক্ষকরা বাধ্য হয়ে দাপ্তরিক কাজ করছেন পরিত্যক্ত ভবনেই। বিদ্যালয়টির এমন দশায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দিন দিন কমছে শিক্ষার্থী সংখ্যা। অনেক বৃষ্টি নামলে পানি পড়ে, পানি পড়ে আর সব বই খাতা ভিজে যায়। অনেক সময় আমাদের পাঠদান করানোই সম্ভব হয় না। এই বিল্ডিং যে কোনো সময় ধসে পড়তে পারে। বিল্ডিং এ আমাদের বাচ্চারা এখানে স্কুলে পাঠাই, আমরা সবসময় আতঙ্কের ভিতরেই থাকি। হলে খুব ভয় পাই, তখন নিজেরাই বা কই থাকবো আর বাচ্চাদেরই বা কোথায় রাখবো। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তবে দ্রুত নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। ভবন দরকার এবং মেরামতের দরকার। সেখানে উপজেলা শিক্ষা অফিসার এই স্কুলটাকে 1 নম্বর এ অন্তর্ভুক্ত করেছেন। আশা করছি আমাদের যে সমস্যাটা শুরু হয়েছে এটা সমাধান হবে। বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 105 আর শিক্ষক আছেন 4 জন। ঝুঁকিপূর্ণ ভবনের নিচে জীবনের ঝুঁকি আর টিন শেডেই আটকে আছে এই শিশুদের ভবিষ্যৎ। আধুনিক শিক্ষার গালভরা বুলি দাঁড়ালে এখানে কেবলই অবহেলার ছায়া। এখন প্রশ্ন হলো, আর কত বছর পার হলে নিরাপদ ছাদ পাবে কোমলমতি এই শিক্ষার্থীরা? জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।